তালাশের শুটিং সংক্রান্ত গত দুটি বিহাইন্ড দ্য সিনে আপনারা যেসব দৃশ্য দেখেছিলেন তার চেয়ে আজকের দৃশ্য বেশ কিছুটা ভিন্ন বলতে হবে, কারণ আমাদের শুটিং কিছুটা পোস্টপন হয়ে গেছে, মানে থমকে গেছে। আমি সাধারণত ক্যামেরার সামনে 11 বার আসি প্রত্যেক পর্বের উপস্থাপনার সময়। আজকে আমরা এখন পর্যন্ত মতিন ভাই আমরা কয়টা করতে পেরেছি শুট দিয়ে? সম্ভবত এখনও 6টা করা হয়েছে, 5টা অংশ এখনও বাকি আছে। আপনারা দেখতে পাচ্ছেন, যদি শব্দ শুনে থাকেন, যে বাইরে বৃষ্টিতে আমাদের শুটিংয়ের অবস্থা খুবই বাজে অবস্থায় পড়ে গেছে। আমরা তালাশের শুটিং শুধু সব ধরনের ইনভেস্টিগেশন এবং অন্যান্য প্রস্তুতির উপর নির্ভর করে না, নির্ভর করে প্রকৃতির উপরও। আপনারা এর আগে বহুবার বিভিন্নভাবে বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের লাইটে যারা কাজ করেন তারা অপেক্ষা করছেন যে বৃষ্টিটা কখন থেমে যায় সেজন্য। তো দেখা যাক যে আজকে শুটিং শেষ করতে পারি কিনা। যে কোনোভাবে আজকে শুটিং শেষ করতে হবে, এবং যদি আজকের এই ভিডিও কন্টিনিউ করতে পারি আমরা, যে তাহলে দেখতে পাবেন যে শুটিং শেষ করার পরের অংশ আজকে আমরা দেখাবো। বৃষ্টি শেষ হওয়ার জন্য অপেক্ষা চলছে। বৃষ্টিটা আসলে সবসময় রোমান্টিক নয়, বিশেষ করে আমরা যখন তালাশের শুটিং করি সেই সময় বৃষ্টি হলে তা অবশ্যই নয়। রাত 3:30 বেজে গেছে, আমি আমার ডেস্কে চলে এসেছি। বৃষ্টি ছাড়ার কোনো লক্ষণ দেখিনি। যারা শুটিংয়ের আয়োজন করে, লাইটিং এবং সব কিছু ব্যবস্থাপনা, প্রোডাকশনের সাথে যারা জড়িত আছে, ক্যামেরায় যারা আছে, তাদেরকে বলে এসেছি অন্য কোনোভাবে শুটিংটা শেষ করার জন্য, কারণ আর হাতে সময় নেই। শুটিংটা শেষ করতে হবে। হয়তো পরিচিত দৃশ্যগুলো হয়তো দেখা যাবে না কয়েকটা অংশে। তো যে কোনোভাবে আমাদের যেহেতু দর্শকদের সামনে তালাশ নিয়ে আসতে হবে শুক্রবার, সেই জন্য শুটিংটা করতে হবে। দেখা যাক কতক্ষণ লাগে, এবং সে আয়োজন শেষ হলে আমাকে ডাকবে তারা। রাত 4টা বাজে, বিকল্প উপায়ে শুটিং শুরু হচ্ছে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে এখনও তুমুল বৃষ্টি হচ্ছে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং আজকে রাতের মধ্যে সেই বৃষ্টি ছাড়বে কিনা তার কোনো লক্ষ্য নেই। কিন্তু শুটিং যেহেতু আমাদের শেষ করতে হবে, সেহেতু আমরা বিকল্প উপায়েই শুটিং শেষ করব আজকে রাতে। বিশ্বাসের প্রতি আস্থা রাখে কারা, নিশ্চয়ই কোথাও কোনো একটা ঘাটতি আছে, যার কারণে শুধু শেষ পর্যন্ত তালাশের শুটিং শেষ হতে হতে 5টা বেজে গেল। বাইরে এখনো তুমুল বৃষ্টি হচ্ছে। আপনারা যারা এর আগে বিহাইন্ড দ্য সিন দেখেছিলেন দুটি পর্ব, তারা দেখেছেন যে শুটিং শেষ হওয়ার মুহূর্তটাতে আমরা সবাই মিলে একসাথে একটা ডাইনিং টেবিল বানিয়ে সেখানে খাই, কিন্তু আজকে সেটাও সম্ভব হবে না, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে। তালাশের এক একটি পর্ব শুটিং শেষ হওয়া মানে যেন এক একটা যুদ্ধ জয়ের গল্প। প্রতিটি পর্বেই কোনো না কোনো এরকম প্রতিবন্ধকতা থাকে, সে মাঠে কাজ করা থেকে শুরু করে একেবারে শুটিং পর্যন্ত। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে যারা ক্যামেরার সামনে, আমি আসি হয়তো কখনো কখনো আপনারা রিপোর্টারদের দেখেন, কিন্তু ক্যামেরার পেছনের মানুষেরাই সবচেয়ে বেশি কষ্ট করে এখানে। আপনারা হয়তো ভাবছেন যে আমাদের কাজ শেষ, সারা রাত শুটিং করে আমাদের কাজ হয়তো শেষ, কিন্তু কাজ যে শেষ হয়নি তার প্রমাণ একটু পরেই আপনারা পাবেন। 5:30 বাজে, শুটিং শেষ করে উপরে নিজের ডেস্কের দিকে যাচ্ছি। আমার পেছনে ঠিক দেখতে পাচ্ছেন যে একজন ঘুমোচ্ছে। আসলে টেলিভিশনে যারা কাজ করে তাদের বিভিন্ন শিফটে কাজ করতে হয়, এবং তাদের আসলে এরকমভাবেই ডিউটি করতে হয়। আমরা দেখি যে আমার ডেস্কে যে বলছিলাম যে অনেক কাজ বাকি আছে এখনও, সকাল হয়ে গেছে। আমার এখানে আসলে ভয়েস দেওয়ার জন্য টেবিলে স্ক্রিপ্টটা রেখে গিয়েছে যে এবারের পর্বের অনুসন্ধান করেছে সেই প্রতিবেদক আমাদের তালাশ টিমের। এতগুলো পৃষ্ঠা এখন আমার ভয়েস দিয়ে যেতে হবে, কারণ ওরা ঠিক সকাল 10টার দিকে এসে এডিটিংয়ে বসবে। বৃষ্টি স্নাত ঢাকার সকালে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই শহরের বেশিরভাগ মানুষ ঘুম থেকে জেগে ওঠার আগেই এবার
ঘরে ফিরতে চাই। আমাদের নিয়মিত বাসায় যাওয়ার পথ। বেশ কিছুদিন ধরেই আমার সাথে কিপ্রিয়া যায়। কিপ্রিয়াকে চেহারায় দেখাচ্ছি না, আমরা তালাশ টিমের বেশিরভাগ সময় কাজ করে। তালাশ টিমের সদস্যরা যেন ক্যামেরার সামনে খুব বেশি পরিচিত না হয়, এটাতে তাদের আমার বিশ্বাস যে কাজের যে শক্তি, নিজের পরিচয় গোপন রেখে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য তারাও এটাকে খুব ভালোভাবেই নেয়। তো আমরা সামনে হাতিরঝিলের খুব কাছে আমাদের অফিস। আমরা মনে হয় কয়েক সেকেন্ডের মধ্যে হাতিরঝিলে পৌঁছে যাব। সামনেই হাতিরঝিল। যত কষ্টই হোক, এই সকালটা আমার কাছে খুব ভালো লাগে। সাধারণত অন্য দিনগুলোতে সকাল দেখা হয় না, ঘুম থেকে উঠতে দেরি হয়, কিন্তু এই শুটিংয়ের দিনগুলোতে সকালটা দেখতে পাই। এটা আমার কাছে মনে হয় আমার একটা ভাগ্য। সেজন্য একটু ফ্রেশও লাগে। যত ক্লান্ত লাগার কথা শুটিংয়ের শেষে সারা রাত কাজ করার পরে, ততটা ক্লান্ত লাগে না সকালটা যখন দেখি। আর এই রাস্তা দিয়ে যাই, মনটা ফ্রেশ হয়ে যায়। কারণ এই হাতিরঝিলে আসলে এরকম সুন্দর দৃশ্য যে দিনের অন্য সময়টাতে এত ফাঁকাও পাওয়া যায় না। যেদিকে ড্রাইভ করতেও অনেক শান্তি লাগে। সেজন্য এই ঠিক হাতিরঝিল দিয়ে, গুলশান দিয়ে তারপরে বাসার দিকে যাই। কিন্তু তোমার কেমন লাগে সকালবেলা যেতে? সকালে তো এত ফাঁকা রাস্তা কখনো পাওয়া যায় না। রাস্তা দিয়ে যেতে ভালোই লাগে। ভিন্ন রকম ঢাকাকে দেখা যায় আসলে সকালবেলা। যারা সকালে ঘুম থেকে ওঠে, আমার কাছে মনে হয় যে তারা বেশি ফ্রেশ থাকে। সারা দিনের জন্য যে কাজের এনার্জি নিয়ে নেওয়া যায় এই সকালের কাছ থেকে। এমন না যে এই কথা বলছি জন্য আমি সকালে উঠি। আমি আসলে সকালে উঠি না, খুব বেশি ওঠা হয় না, কিন্তু এটা একটা বিশেষ সুযোগ এনে দেয় তালাশের শুটিং। আমাদের একটু সাবধানেও চালাতে হবে, কারণ হচ্ছে সকালবেলা ফাঁকা রাস্তা, সকালে এবং রাতে সাধারণত ফাঁকা রাস্তার সময়টাতে কিছু মানুষ খুব বেপরোয়া ড্রাইভিং করে। হাতিরঝিল পার হয়ে যাচ্ছি আমরা। হাতিরঝিল পার হয়ে এবার আমরা গুলশান এলাকায় ঢুকে পড়ছি। বলছিলাম যে বেপরোয়া ড্রাইভ করে, আমি বারবার হর্ন দিচ্ছিলাম, তারপরেও খুব দ্রুত চলে আসছিল গাড়ি। আমরা এবার বাসার দিকে যাচ্ছি। আরো হয়তো 10-15 দিন পর আবার এরকম একটি শুটিংয়ের দিন আসবে। তালাশের 126তম পর্বের শুটিং হলো। মানে স্বাভাবিকভাবে ধরলে 126টা রাত আমাদের শুটিংয়ের মধ্যে কেটে গেছে। আর অস্বাভাবিকভাবে ধরলে এরকম বৃষ্টি বিঘ্নিত অনেক রাতের শুটিং বাতিল হয়ে গেছে। সারা রাত আমরা জেগে থেকেছি, কিন্তু হয়তো শুটিং করতে পারিনি। সামনে একটা পুলিশ চেকপোস্ট, হয়তো আমাদেরকে থামিয়ে কিছু জিজ্ঞেসও করতে পারে, মাঝে মাঝে করে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে করছি, তো কিছু বললো না আর কি। চেক করতে পারতো। সাধারণত যখন পুলিশ চেক করে বা কোনো কিছু করে, তখন আমি খুব স্বাভাবিকভাবেই তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি, কারণ এটা তাদের ডিউটি, তাদেরকেও সেটা করতে দেওয়া উচিত। মাঝে মাঝে যখন দেখে যে গাড়ি ফাঁকা, কখনো কখনো তারা জিজ্ঞেস করে যে এত সকালে কোথা থেকে আসলাম, কোথায় যাচ্ছি, এরকম অবস্থা।
রাস্তার এমন অবস্থা এখন যে এসকেলেটরে চাপ দিলেই, পায়ে চাপ দিলেই গতি অনেক বেড়ে যায়। আমাদের এখানে আবার খুব সুন্দর একটা নিয়ম আছে, আমাদের অফিসে আমরা গাড়ি 80 কিলোমিটার স্পিডের বেশি জোরে চালাতে পারবো না, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এই কারণে আমাদের যদি 80 কিলোমিটারের বেশি উঠে যায় আমাদের গাড়ির স্পিড, তাহলে কিন্তু এটা অফিসের কাছে ইনফরমেশন চলে যায়। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে ঠিক আছে, একটা নিয়ন্ত্রিত চলাচলের ব্যবস্থা আছে এখানে। আমাদের সামনে বামের রাস্তায় যাব, কারণ সোজা যেতে পারি, সোজাতে গেলে গুলশান 2 দিয়ে আমরা চলে যেতে পারতাম, কিন্তু বাম দিয়ে গেলে আমরা একটা লেকের পাড় দিয়ে যেতে পারি। এই কারণে অনেক সময় রাস্তা ঘোরা হয়, কিন্তু আমার ভালো লাগে। তালাশের এই সামনে গর্ত। ঢাকা শহরে একটা খুবই বাজে দিক হচ্ছে যে রাস্তাগুলো এত অবহেলা করে তৈরি করা হয়, মানে যখন তৈরি হয় তখন মনে হয় যে খুব সুন্দর খুব সুন্দর, কিন্তু এটার মধ্যে যে কি পরিমাণ ফাঁকি থাকে সেটা বৃষ্টি হলেই বোঝা যায়। বৃষ্টি হয়তো দেখা গেল আজকে রাস্তা তৈরি হয়ে গেছে, দিনে রাস্তা তৈরি হলো, রাতের বেলা যদি বৃষ্টি হয় তাহলে সকাল থেকে উঠে দেখা যাবে যে সেখানে অনেকগুলো গর্ত। এই যে বলছিলাম যে একটা লেকের পাড় দিয়ে আমরা যেতে পারি, এই কারণে এই রাস্তাটা বেছে নেওয়া। আপনারা দেখতে পাবেন এখন লেক, সামনে বনানী 11 নম্বর রাস্তা। এই রাস্তাটাতে কিছুদিন আগে অনেক একেবারে লাল হয়ে থাকতো সামনে জায়গাটাতে, কারণ এখানে কৃষ্ণচূড়ার একটা গাছ আছে এবং কৃষ্ণচূড়ার ফুল পরে লাল হয়ে থাকতো। এখনো কিন্তু অনেকটাই আছে, আমি যদি একটু ক্লিয়ার করে দিই তাহলে দেখা যাবে। এটা আসলে একটা সকাল আপনারা দেখছেন, এটা আসলে 126 অথবা 150 সকালের গল্প। আমাদের এমন হয় যে আমরা সব সকালে যে বাসায় ফিরি এমন না, কোনো কোনো সময় এমন কাজের চাপে পড়তে হয় আমাদের টিমের সবাইকে যে দেখা যায় যে সারা রাত শুটিং করে সকাল থেকে এডিট প্যানেলে কাজ শুরু হয়, তারপর আবার আমরা বনানী 11 নম্বর রাস্তার ব্রিজটা পার হচ্ছে। তো বলছিলাম একটা চেকপোস্ট আছে এখানে, সেটা উল্টো পাশে, ঠিক সেই জায়গাটা পার হলাম। আর বলছিলাম যে অনেক দিনই গেছে যে আমরা সারা রাত কাজ করে আবার সকাল থেকে এডিট প্যানেলে কাজ শুরু হয়েছে। কেউ হয়তো ফ্লোরে ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠে আবার এডিটিংয়ের কাজে যোগ দেয়, তারপর আবার কাজ শেষ করে একেবারে বহুদিন এমন হয়েছে যে রাতে শুটিং করে তারপর সারাদিন কাজ করে রাতের দিকে আমরা আবার বাসায় ফিরেছি। এখন ফিরে যাওয়ার পরে একটা কথা বলতে বলতে আমরা একটা রাস্তা ভুল করে ফেলেছি। যাই হোক, আমরা সামনে ইউটার্ন করে আসি। ফাঁকা রাস্তা থাকলে রাস্তা ভুল করলে কোনো সমস্যা হয় না, কারণ বেশি সময় লাগার কথা না। তারপরে যাই হোক, আমরা যদি এই রাস্তা দিয়েই সামনে যাই তাহলে কি হয় সেটা দেখি, একটু চেষ্টা করে দেখা যাক যে কোন দিকে কি আছে। আমার মনে হয় সামনে একটা কাটা থাকতে পারে, সেটা কবরস্থানের রাস্তা না হয়ে তার পাশের রাস্তাটা হবে। সামনে একটা ট্রাক আছে, সেটা খুব বেকায়দাভাবে রাখা হয়েছে, কারণে আমাদের অন্য পাশটা ধরে যেতে হবে। এই রাস্তা, হ্যাঁ, যা ভেবেছিলাম সেটা, আমরা একটা রাস্তা পেলাম। এই রাস্তা আবিষ্কার করাটাও আমার একটা নেশা। বেশিরভাগ সময় আমি প্রচুর নতুন রাস্তা বের করার জন্য হাঁটি বা বিভিন্ন চেষ্টা করি। এই জন্য ঢাকা শহরের প্রচুর রাস্তা চিনি। আর টেলিভিশনে বা সাংবাদিকতা করার ক্ষেত্রে এমন এমন জায়গায় যেতে হচ্ছে যে হয়তো আমি মাঝে মাঝে বলি ঢাকা শহরে যে কোনো সিএনজি চালক যত রাস্তা চেনে
থেকে কল্পনা করে নিয়ে আরেকটা রাস্তা দিয়ে যদি চলি তাহলে সেটা কোন রাস্তায় গিয়ে উঠতে পারে। এই যে ঠিক, আমরা ঠিক। কবরস্থানের রাস্তা, সামনের রাস্তা দিয়ে আমরা যাবো। এই বনানী কবরস্থানের এখানে আসলে কিন্তু আমার একটা অদ্ভুত ব্যাপার মাথায় আসে, সব সময় মাথায় আসে যে এখানে যাদের কবর সাধারণত ধনীদের বা বিখ্যাত লোকদের কবর এই বনানী কবরস্থানে, আমার ঠিক ডান পাশে। তো মনে হয় যে তারা বেঁচে থাকতেও ধনী এবং মারা যাওয়ার পরেও যে ধনী, একটা স্ট্যাটাস মেইনটেইন করার ব্যাপার থাকে। তো সেটাই, সেই কথা আমার সবসময় মনে হয় এখানে আসলে। তবে খুবই আরো একটা অদ্ভুত ব্যাপার মাথায় আসে যে ঠিক কবরস্থানের আশেপাশে যাদের বাসা তাদের আসলে কেমন লাগে। একেবারে বারান্দায় গেলে বা জানালা খুললে কবরস্থান চোখে পড়ে। তো এটা দেখা আসলে কেমন একটা অনুভূতির ব্যাপার আমি ঠিক জানি না, যারা থাকে তারাই ভালো বলতে পারবে। সকালের ব্যস্ততা শুরু হয়ে গেছে, আমরা একটু সাবধানে রাস্তা পার হবো। যাই হোক, আমরা একেবারে মেইন রোডে চলে এসেছি। আমাদের আর কথা বলতে ভালো লাগছে না। এর পরের দিন আপনারা বেশ এটা হচ্ছে 3 নাম্বার বিহাইন্ড দ্য সিন করছি আমরা, এবং সেটাতে আগের দুটোতে আপনারা দেখেছেন যে অফিস থেকে শুরু করে শুটিং স্পটের মধ্যে আমাদের যেসব ঘটনা ঘটে সেসব দেখেছেন। এবার আমরা বললাম একেবারে শুটিং শেষ হওয়ার পরে বা শুটিং এর মধ্যে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি হলে তখন কি কি হয় সেটা দেখলেন। আর কথা বলতে ইচ্ছে করছে না, বাসায় গিয়ে আসলে ঘুমোতে হবে, জানি না আরো একটু হয়তো কাজও করতে পারি। অনেক সময় হয় যে সারা রাত জেগে থাকার পর একটা সময় পার হয়ে গেলে আর ঘুমিয়ে আসতে চায় না। এই রাস্তারও একটা সুন্দর দিক আছে। এই রাস্তার ঠিক মাঝ বরাবর যে মানে এটা আইল্যান্ড বলে বা রোড ডিভাইডার, যে রাস্তা ভাগ হয়ে গেছে তার মাঝ বরাবরে প্রচুর জারুল ফুলের গাছ লাগানো আছে। তো জারুল ফুল আমি খুব মনোযোগ দিয়ে দেখতে দেখতে অফিসে যাই, অফিস থেকে ফিরি। এই জায়গাটাতে সামনে আমরা ফ্লাইওভার পাবো। এই সকালটা না হলে আসলে এরকম দৃশ্য দেখা সম্ভব না। এই যে বলছিলাম যে জারুল ফুল, প্রচুর জারুল ফুল ফুটে আছে এখানে। এই ফুলটার প্রতি বিশেষ দুর্বলতা আছে, কারণ ইউনিভার্সিটিতে থাকার সময় এই ফুল ঢাকা ইউনিভার্সিটির মল চত্বরে একটা লাইন ধরে জারুল ফুলের গাছ ছিল, তখন থেকে জারুল ফুল খুব প্রিয় হয়ে যায়। আমার ঠিক ডান পাশে আর্মি স্টেডিয়াম। আমরা আরেকটা ফ্লাইওভার বা ওভারপাসে উঠছি আমরা। আরেকটা কথা হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে কথা বলছি, হয়তো এই কথা বলাটা আমাদের জেগে থাকতেও সহায়তা করছে। আর কোনো কথা বলতে চাই না। আশা করি সবাই ভালো থাকবেন এবং পরবর্তীতে কোনো একটা বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে আসবো, আপনারা তালাশ দেখবেন।